গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি আবার ছাদ বাগানে চলে এসেছি বাগানের ফুল তুলতে। দেখো আমাদের গাছে কত রকমের ফুল হয়েছে, সেই ফুল তুলেছি। ফুল তুলে তারপরে পুজো দিতে যাব। দেখো বাগানে নীলকণ্ঠ ফুল হয়েছে, বেল ফুল হয়েছে, কত রকমের ফুল হয়েছে। রোজ নতুন নতুন ধরনের ফুল ফোটে। আজকে আকাশে মেঘ দেখো, কত মেঘ করে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে শুরু করবে। কালকে রাত্রির থেকে আবার বৃষ্টি হচ্ছে। চলো তাহলে ঠাকুর ঘরে যাওয়া যাক। দেখো আমাদের ঠাকুর ঘরটা, সব ঠাকুর এখানে সাজানো আছে। দেখো বাগান থেকে কত ফুল তুলেছি, আমাদের ছাদ বাগান থেকে কত ফুল দেখো রয়েছে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই শিব ঠাকুরকে স্নান করানোর জন্য রেডি করে নিয়েছি সব কিছু। দেখো আমরা গোপুসোনারা সবাই বসে আছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, গোপুসোনাকে কেমন লাগছে। দেখো এখানে মা কালী রয়েছে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই শিব ঠাকুরকে ঘি, মধু, দুধ, গঙ্গা জল দিয়ে স্নান করাবো। চলো তাহলে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিই। প্রথমে ঘি, মধু দিয়ে স্নান করাবো, তারপরে দুধ দিয়ে স্নান করাবো। এবারে চন্দন মাখিয়ে বেলপাতা শিবের মাথায় দিলাম। এবারে দুধ আর গঙ্গা জল শিব ঠাকুরের মাথায় দেবো। শিব ঠাকুরের মাথায় দুধ আর গঙ্গা জল ঢালছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবার ভালো রেখো, সবার মঙ্গল করো। তারপরে গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। এখন সুন্দর করে বাগানের ফুল দিয়ে, আমার ছাদ বাগানের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নেব। আর গোটা ফল দিতে হয়, সেই জন্য গোটা ফল ঠাকুরকে দিলাম। দেখো আমাদের বাগানের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে, চন্দন পরিয়ে দিয়েছি। এখন দেখো কেমন লাগছে শিব ঠাকুরকে, তোমরা অবশ্যই জানিও। এখন আজকে যেহেতু দ্বিতীয় সোমবার, সেই জন্য ঘিয়ের প্রদীপ ধরালাম ঠাকুরের সামনে। ঘিয়ের প্রদীপ জ্বালালে অনেক বাধা বিপত্তি অনেক কিছু কেটে যায়। ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ ধরিয়ে ঠাকুরকে আরাধনা করলাম, ঠাকুরকে আরতিও করে দিলাম। তার সাথে গোপুসোনাকেও পুজো দিয়ে দিয়েছি। দেখো ঠাকুরের ভোগের থালাও সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানিও।